যাব ফোরাত নদীর কুল উদ্ধার করতে। আমি যাব আপনার সাথে যুদ্ধে। যারা আমার ভাইকে মেরেছে আমি তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলবো। না না বাবা জয়নাল, তোমার যে এখনো যুদ্ধে যাবার সময় হয়নি। যখন তোমার সময় হবে তখন তুমি ঠিকই যাবে। বাবা জয়নাল, পিতা, তুমি যে আমার একমাত্র পুত্র, তোমার যদি কিছু হয় তাহলে যে আমি বাঁচবো না। আমায় অনাথ করে ছেড়ে গো যাবে, ইতিম বানায়া গো প্রাণে পিতা, পিতা গো আমার। ওরে জয়নাল, তোর যে এখনো যুদ্ধে যাবার সময় হয়নি। অনাথ করে ছেড়ে যাবেন গো, ইতিম বানায়া গো প্রাণে পিতা আমার। ওরে জয়নাল, তোর যদি কিছু হয় তাহলে তো নবীর বংশের আর কেউ থাকবে না। বাবা জয়নাল, আর কাঁদিস নে বাবা, কাঁদলে আর কি হবে? এই যে বিধির লিখন। পিতা গো, আপনি সত্যি আমাকে ছেড়ে যুদ্ধে চলে যাবেন? আরে বাবা, তোমাকে ওই শিবিরে রেখে আজই আমি যুদ্ধে যাত্রা করব। চলো বাবা জয়নাল, আমি তোমাকে শিবিরে পৌঁছে দেই। হ্যালো, কি ভয়ঙ্কর বীর, আমি পালাই। প্রাণের ভয়ে পালিয়ে গেল, আর কে আছে সহায়? আমার সম্মুখে আয়। আমার সঙ্গে আয়। ওরে বাপ রে বাপ, না 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 না, আমি পারবো না। একে একে সবাই চলে গেল। কোথায় কাফেরের দল? যুদ্ধ করতে করতে আমি আজ বড় ক্লান্ত হয়ে পড়েছি। আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি, পানি পিপাসায় আমি যে কাতর হয়ে পড়েছি। আহ, আমি একটু পানি পান করব। যেই পানির জন্য কাশেম আলী শাহাদাত বরণ করেছে, যে দুধের শিশু আলী আজগর মৃত্যুবরণ করেছে, সেই পানি আমি পান করতে পারবো না। আজ যদি এই পানি পান করি তাহলে ওই কাল হাসরের মাঠে দয়াল নবীর কাছে আমি কি জবাব দেব? ওগো আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমি 2 রাকাত নফল নামাজ পড়ব।
ওই তো মদিনার মহাবীর ইমাম হুসেন নামাজ পড়িচ্ছে। ভাই অলিদ, তুমি তোমার কাজটা সেরে নাও। ওগো খোদা, তুমি কি করলে? ওরে পাষাণ্ড, তোরা আমার মোনাজাতের সময় আমার গায়ে তীর মারলি, নামাজটুকু আদায় করতে দিলি না। হ্যালো, ওরে এই দুনিয়ার জনতা, তোমরা দেখে নাও, তোমরা দেখে নাও। আমার মনে হয় হুসেন আর জীবিত নেই। এই সংবাদ এজিদ দরবারে নিয়ে গেলে সে তো বিশ্বাস নাও করতে পারে, তাই তার দেহ থেকে ওই মস্তক আমি ছিন্ন করে নিব। তারপর যাব ওই এজিদ দরবারে। এই যে এজিদ বিশ্বাস করবে, আর আর আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। মন্ত্রী মারওয়ান, বলুন। তুমি তো অনেক সাহসী, তাহলে তুমি আর শিরুচ্ছেদ করে নাও। না না, আমি পারবো না, আমি পারবো না এর মাথা কাটতে। ও যদি মরার ভান করে থাকে আর আমি কাছে গেলে সে যদি আমাকে ধরে মেরে ফেলে, আমি পালাই, আমি পালাই। ওলিদ, তুমি কি পারবে এই মদিনার মহাবীর হুসেনের শিরুচ্ছেদ করতে? পারবো না মানে? আপনি দেখলেন আমি কত বড় বীর। ওরে বাপ রে বাপ, কালের সুরটা কি ছিল? ওই মদিনার মহাবীর হুসেন কি তাহলে এতই শক্তিশালী? তাকে তো জীবিত ধরে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি এই হুসেনকে শিরুচ্ছেদ করব, ওর মস্তক নিয়ে যাব আমি ওই এজিদের দরবারে। তার বিনিময়ে আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা। ভাই, কে তুমি? ভাই, তুমি আমার বুকের উপর উঠে বসলে। কে কে তুমি? একই ও তো এখনো মরেনি, তাহলে আমার নিজের হাতেই আমি ওকে হত্যা করব। একই ওর গলা কাটছে না কেন? তবে কি আমার এই খঞ্জনের ধার ফুরিয়ে গেছে? ভাই সীমা, তুমি আমার বক্ষ থেকে নেমে বসো, আমি যে সইতে পারছি না। আমার নানাজি আদর করে যে যে স্থানে চুমু খেয়েছে
সেই জায়গায় তুমি তরবারি চালিয়ে আমার কোনো ক্ষতি করতে পারবে না। ভাই সীমান, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে ভাই, তুমি আমার পক্ষ থেকে নেমে বসো। নেমে বসবো? আমি কি এতই বোকা? আমি তোর বুক থেকে নেমে যাব আর তুই আমাকে আঘাত করবি? না না না, আমি তা কখনোই করব না। ভাই সীমান, তুমি কেন আমাকে কষ্ট দিচ্ছ ভাই? বিষ মাখা যে তীরের আঘাত আমার শরীরে আছে, আমি তো এমনি মারা যাব। আমি মরার পর তুমি আমার মাথা কেটে নিও ভাই, আমি যে আর সহ্য করতে পারছি না। না না না, আমি যে তোর এই নিজ হাতে তোর মস্তক আলাদা করে নেব। ভাই সীমান, তুমি তোমার বুকের জামাটা একটু উঠাও তো ভাই, আমি দেখবো। দেখবে? এই দেখো, আমার নানাজি ঠিকই বলেছে, যার বুকে একটি পশম নেই তার নামই হবে সীমার, আর সেই সীমারই আমাকে হত্যা করতে পারবে। আমি তাই তোমাকে দেখতে চেয়েছিলাম, তুমি আমার শিরচ্ছেদ করবে। তুমি একটু নেমে বসো ভাই, আমার মৃত্যু যে অতি নিকটে, একটু নেমে বসো। নেমে বলবো? আমার নানাজি বলেছিলেন, ভাই সীমান, তুমি যে স্থানে খঞ্জন চালাচ্ছ, তোমার খঞ্জন সেখানে কাটবে না ভাই। তার কারণ আমার নানাজি চুমু খেতেন এইখানে, শত চেষ্টা করলেও তুমি আমার মাথা কাটতে পারবে না। তাই তুমি আমার উল্টো মাস থেকে খঞ্জন চালাও। ওরে, আমি কি এতই বোকা? আমি তোমাকে পিছন দিক দিয়ে কাটতে যাব আর সেই সুযোগে তুমি আমাকেই হত্যা করবে? না ভাই সীমান, আমি মদিনার ইমাম হযরত আলীর পুত্র ইমাম হাসান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। আমার কষ্ট যে সহ্য হচ্ছে না, আমি ওই আল্লাহ তাআলার নাম শপথ করে বলছি, কাল হাসরের ময়দানে তোকে না নিয়ে আমি বেহেশতে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই সীমান, নামাজের সময় হয়ে এসেছে, তুমি যদি আমাকে একটু সময় দাও তাহলে আমি 2 রাকাত নামাজ পড়বো। ঠিক আছে, তাহলে তাই করো। লাইটটা অফ করো, মাথা কাটতে বলা।
কে রে? দরকার নাই। দেখো জগৎবাসী, আমি চিরদিনের জন্য এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো আকাশ বাতাস। আমি মদিনার মহাবীর হযরত আলীর পুত্র, দয়াল নবীজির বংশধর। আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই সীমার, তুমি তোমার কাজটা সেরে ফেলো ভাই, তুমি তোমার হ্যাঁ। কাজটা শেষ। আমি তাই করছি। আল্লাহু এই তো মস্তক। আমি যাব এই মস্তক নিয়ে ওই এজিদের দরবারে। আর আর আমি পাবো 1,00,000 স্বর্ণ মুদ্রা। মন্ত্রী মারওয়ান, বলুন জাহাপনা। এই মদিনার হোসেন কি জীবিত না মৃত, সেই সংবাদ যে এখন পর্যন্ত আমি পেলাম না। আমার মন যে মানছে না। যেমন করে হোক এই সংবাদ যেন অতি শীঘ্রই আমি জানতে পারি। আমি চলে এসেছি জাহাপানা। আর এই হচ্ছে মদিনার মহাবীর, আপনার ভোগ বিলাসের বাধাদানকারী এর হুসেনের মস্তক। হোসেনের মস্তক সাবাস সাবাস সীমার সাবাস। জাহাপানা, তাহলে এবার আমার পুরস্কারটা। পুরস্কার পুরস্কার তো তোমাকে আমি অবশ্যই দিব সীমার, কিন্তু সীমার আমি তো তোমাকে কথা দিয়েছিলাম ওই হোসেনকে সসম্মানে বন্দী করে আমার এই দরবারে আনার জন্য, কিন্তু এই তুমি কি করেছ? হোসেনের মাথা থেকে শিরচ্ছেদ করে তার মস্তক আমার দরবারে নিয়ে এসেছ। আরে যাও রে, এই রক্ত মাখা মস্তক তুমি দ্রুত করে নিয়ে এসো। হ্যাঁ, আমি তাই করছি। আমাকে ক্ষমা করুন জাহাপানা, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। ওই মদিনার মহাবীর হোসেন সে যে অনেক শক্তিশালী ছিল, তাই তাকে জীবিত ধরে আনা সম্ভব ছিল না। ঠিক আছে সীমার, তুমি এখন বিশ্রাম কক্ষে চলে যাও। আমি তাই করছি জাহাপানা। মন্ত্রী মারওয়ান, বলুন জাহাপনা। আমার সেই অতি আকাঙ্ক্ষিত লালসার জয়নব বিবি, তাকে যে আমি এখন পর্যন্ত আমার হাতের মুঠে আনতে পারলাম না। যান মন্ত্রী মারওয়ান, ওই ওই হোসেন বংশের এখন পর্যন্ত যারা যারা জীবিত আছে তাদেরকে আমার এই রাজ দরবারে নিয়ে আসুন। ভালোই হয়েছে জাহাপনা, আপনার
পথের কাটা একেবারে চিরতরে বিদায় হয়ে গেছে। আর এখন আপনি এই মদিনা শহর দামেশকে যা মন চায় তাই করে বেড়াবেন। আর আমরা জনগণকে বোঝাবো এই হত্যা আমাদের বাদশাহ এজিদ করে নাই, এই হত্যা করেছে বাদশাহ জিহাদ। আই মন্ত্রী মারওয়ান, বলুন জাহাপনা। এতদিন পর তুমি একটি চমৎকার কথা বলেছ, তাই তো তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। তাই তো ভাবছি এই হত্যার দায় আমার উপর নেব কেন? আমি এই হত্যার দায় চাপিয়ে দিব ওই জিহাদ বাদশার উপর। শুধু তাই নয় জাহাপনা, কিন্তু কিন্তু আমার সেই লালসার জয়নব বিবি কোথায়? আমি দেখবো তার রূপখানা। আমি তাই তো বলছি জাহাপনা, এই সুযোগে আপনি পাবেন ওই লালসার জয়নব বিবিকে। মন্ত্রী মারা, বলুন জাহাপনা। ওই ওই ইমাম বংশের এখন পর্যন্ত যারা যারা যেখানে জীবিত রয়েছে তাদেরকে তুমি আমার দরবারে হাজির করবে, এই হলো আমার আদেশ। আমার নাম মন্ত্রী মারওয়ান। আমি পারি না নাই এমন কোন কাজ। ইমাম বংশকে আমি করিব ধ্বংস। চলো। মেহেরবান খোদা, জানি না আমার জন্য আর কত জনের প্রাণ যাবে। ওগো খোদা, কেন তুমি আমাকে এমন পোড়া রূপ দিয়ে পাঠিয়েছিলে? আমি পারছি না খোদা, কেন এত দুঃখ কষ্ট আমার ভাগ্যে লিখেছিলে? কত দুঃখ লিখছো রে বিধি, যাই না পেরিকা তাহলে রে দারুণ বিধি, বিধি গেলো গো মারা, যাইদা বিবির হাতের দারুণ বিধি, বিধি রে আরে পারছি বড় ইমাম গেল মারা, যাইদা হাবিবির হাতের দারুণ বিধি, বিধি রে
নদীর কুলের দারুণ বিধি বিধি রে আমার। ও ছোট হিমা গেল চলে ফোরাত নদীর কুলের দারুণ বিধি বিধি রে হাতে যদি থাক তোরে আমার হীরার ধারে ছুরির দারুণ বিধি বিধি রে আমার। পারছি না খোদা রে জ্বালা সইতে। ও কপাল কাটিয়া দেখতাম কিলে খাছে রুন বিধি বিধি রে চাচিমা গো, খোদার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না চাচিমা, আমায় কিছু খেতে দিন না চাচিমা। ওরে মানি আমরা খাবার কোথায় পাবো বাবা? তাছাড়া আজ যে তোর বাবার না না এখনো যে আসছে না, আমরা কি করব বল বাবা? অভ্যাস খারাপ। কিন্তু আজ যে তোর বাবার শহীদ ওরে মানি এ কি বলছেন চাচিমা? মানি কি কথা শুনলেন মোরে ওরে মানি কাঁদিস না আমার পিতা হয়েছে শহীদ, মালিক কারবালার ময়দানে গো প্রাণী আছি, কাঁদি গো আমরা। মালিক রে কোথায় রইলে প্রাণীর গো মাথা, দেখো না আসিয়া গো প্রাণীর মাথা, মাথা গো। তোমার গয়না কান্দিয়ারি সকলকে হারায়া গো প্রাণীর মাথা, মাথা গুলা
ওরে মানি এমন করে কাঁদলে আমরা কি করব বল? এ যে আমাদের ভাগ্যের লিখন বাবা। ওরে মানিক, আল্লাহর নাম স্মরণ কর। চাচিমা গো, হে মানিক, আমরা কোথায় যাব চাচিমা?